আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের মডিফায়ার যে প্রশ্নটি সেটি নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিব কত সহজেই মডিফায়ার করা যায়। কারণ তোমরা যদি বেশ কিছু নিয়ম জানো তাহলে তোমরা অনায়াসেই মডিফায়ার পেরে যাবে। তো চলো আজকে এই ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স as directed in the blank spaces। অর্থাৎ এখানে যেভাবে ইন্ডিকেশন দেওয়া হয়েছে ব্র্যাকেটে সেটাকে উপলব্ধি করে এবং এই অর্থের উপর বেস করে আমাকে এখানে বসাতে হবে। আর ইনশাআল্লাহ এই বিষয়গুলো আজকের এই ক্লাসে আমি পরিষ্কার করব। দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, ইজ টু ব্রিং নিয়ে আসা অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস। এখানে দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে টু প্রি মডিফাই দ্য নাউন। টু প্রি মডিফাই দি নাউন, এই চেঞ্জ শব্দটা আছে, এই চেঞ্জ শব্দটা কি করতে হয়? মডিফাই করতে হয়, পরিবর্তন করতে হবে। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট মিনিংফুল বা পজিটিভ, মিনিংফুল অথবা পজিটিভ এখানে আমরা বসাবো মিনিংফুল বা একটু খেয়াল করো, তাহলে অনায়াসে এই বিষয়টি বুঝতে পারবে তোমরা। কি বলছে এখানে? দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট মিনিংফুল অথবা পজিটিভ চেঞ্জেস ইন ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। যখন পজিটিভ বলবে তখন তোমাদের খেয়াল করতে হবে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এই শব্দগুলো থেকে আমাদেরকে পজিটিভ ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, যে চেঞ্জেস ইন ড্যাশ বিহেভিয়ার, এখানে আমরা বসাবো আওয়ার বিহেভিয়ার। ইট অলসো ব্রিংস চেঞ্জেস, এটা আরো পরিবর্তন নিয়ে আসে ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে, অ্যান্ড সোসাইটি। হয় এখানে বলছে ইউজ এ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দি নাউন। নাউনকে এই সোসাইটিকে মডিফাই করার জন্য এখানে একটা নাউন আমাদেরকে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা বসাবো হোয়ার উই লিভ, হোয়ার উই লিভ। ইফ ইট ফেলস, যদি এটা ব্যর্থ হয় টু ডু সো, তাই করতে, ইট ক্যান বি কল এডুকেশন, এটাকে শিক্ষা বলা যেতে পারে না বা শিক্ষা বলতে পারা যায় না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস, এডুকেশনের অর্থ শুধু সার্টিফিকেট গ্রহণ করাই নয়, অ্যান্ড গেটিং গ্রেডস, মানে গ্রেড পাওয়াটাই শুধু নয়। ইট ইজ ড্যাশ মোর দ্যান দ্যাট, এটা তার থেকেও বেশি কিছু। এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। ইন্টেন্সিফায়ার হিসেবে নর্মালি আমরা ভেরি, গ্রেট, শো, হাই, মাছ এগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে আমরা যেটি ব্যবহার করব তা হলো মাছ। তাহলে ইট ইজ মাছ মোর দেন দ্যাট, এটা সেটার চেয়েও বেশি, মানে অর্থাৎ শুধু সার্টিফিকেট বা গ্রেড এটাই শুধু গ্রহণ করা নয়, এর চেয়ে বেশি কিছু বোঝায় শিক্ষাকে। More than that, we can apply our dash, এখানে কি বলেছে? Use a participle to pre-modify the noun. Use a participle, এই নাম্বার আমাদেরকে কি বসাতে হবে? পার্টিসিপল বসাতে হবে। আমরা এখানে বসাতে পারি acquired অথবা earned। তাহলে then that we can apply our acquired knowledge, acquired অথবা earned, আর্ন নলেজ। এখানে আমাকে বলছে ইউজ এ পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি আমরা।
ভার্বের 3 নম্বর ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এখানে খেয়াল করো, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকুয়ার্ড নলেজ, আমাদের অর্জিত জ্ঞান আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি ইন আওয়ার এনগেজমেন্ট, আমাদের এনগেজমেন্টের ক্ষেত্রে উইথ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাথে এনগেজমেন্ট হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য আমরা এই জ্ঞান, অর্জিত জ্ঞান আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। দ্যাট লাইজ, 8 নম্বর আমরা বসাবো বিয়ন্ড অথবা অ্যারাউন্ড। বিয়ন্ড অথবা অ্যারাউন্ড, অথবা আমরা দিতে পারি আউটসাইড। আমরা তিনটা যে কোনো একটি বসাতে পারি এখানে। তাহলে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ বিয়ন্ড অথবা অ্যারাউন্ড অথবা আউটসাইড, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসাতে বলেছে, তাই আমরা এখানে অ্যাডভার্ব বসাইছি। উই ক্যান ডু দ্যাট, আমরা সেটা করতে পারি ইন ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দি নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে। উই ক্যান ডু দ্যাট, আমরা সেটা করতে পারি ইন মেনি ওয়েজ অথবা ডিফারেন্ট ওয়েজ, মেনি অথবা ডিফারেন্ট। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই নাউন, নাউনটা হচ্ছে ওয়েজ, যেহেতু প্রি মডিফাই করতে বলছে তার মানে আগা দিকে বসবে, আর নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাই এখানে আমরা কি বসলাম, মেনি অথবা ডিফারেন্ট। উই ক্যান ডু দ্যাট, আমরা এটা করতে পারি ইন মেনি ওয়েজ অথবা ডিফারেন্ট ওয়েজ অথবা ভেরিয়াসও তোমরা বসাতে পারো। ওয়ান ওয়ে ইজ সিভিক এনগেজমেন্ট, একটা উপায় হচ্ছে সিভিক এনগেজমেন্ট, নাগরিক, সিভিক মানে হচ্ছে নাগরিক, এনগেজমেন্ট হচ্ছে তোমার সংযুক্ত আর কি, যেটা বা সংযুক্তি, নাগরিক সংযুক্তি বা সম্পৃক্ততা। হুইচ ইজ ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দি ভার্ব অ্যাপ্রিসিয়েটেড, এই অ্যাপ্রিসিয়েটেডকে আমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো গ্রেটলি অথবা মোস্টলি, গ্রেটলি অথবা মোস্টলি, গ্রেটলি অথবা মোস্টলি, অথবা আমরা বসতে পারি হাইলি। যে কোনো একটা আমরা এখানে বসাই দিতে পারবো। which is greatly অথবা mostly অথবা highly appreciated all over the world. Civic engagement, নাগরিক engagement, সম্পৃক্ততা means working to make difference in civic life. Use a prepositional phrase to post modify the noun life. এই লাইফকে মডিফাই করার জন্য এখানে আমাকে কি বসাতে বলছে, একটা প্রিপজিশনাল ফ্রেজ বসাতে বলছে। এখানে আমরা যেটি বসাবো তা হলো অফ দ্য কমিউনিটি, of the community। এই পার্সন একজন ব্যক্তি, ইউজ এ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 টু পোস্ট মডিফাই দ্য নাউন civically is concerned about civic issues like injustice, discrimination and other forms of social ills। এখানে আমরা বসাবো যে নম্বরে engaged। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের মডিফায়ার। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও কোনো তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আজকে আমাদের এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।